নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বস্তিকা এম্পায়ারের আরও একটি নতুন ভিডিও। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু শিবরাত্রি। পঞ্জিকা অনুযায়ী এবছরের শিবরাত্রির সঠিক সময়সূচি, শিবরাত্রি ব্রত পালনের মাহাত্ম্য কথা এবং এই শিবরাত্রি ব্রত পালনের সঠিক নিয়মকানুন এবং উপকরণ। এছাড়াও আমার আজকের এই ভিডিওটিতে থাকছে শিবরাত্রি পুজোর 4 প্রহরের মহাদেবের পুজোর শুভ সময়সূচি এবং 4 প্রহরে মহাদেবকে কী কী দিয়ে অভিষেক করতে হয় এবং তাদের নির্দিষ্ট মন্ত্র। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তিমনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত রয়েছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। চলুন জেনে নেওয়া যাক শিবরাত্রির দিনক্ষণ। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি এবং এই তিথি সমাপ্ত হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31। শিবরাত্রি 2025-এর নিশীথকাল। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরেই পুজো করেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতেই স্নান করে শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করাই শ্রেয়। চলুন এবার জেনে নেওয়া যাক শিবরাত্রির ব্রত পালনের নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত এবং আমিষ খাবার খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এই দিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হবে। এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা নিয়ম পালন করলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই এই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর শুভ সময়সূচি। এই মহাশিবরাত্রির রাতের প্রথম প্রহরের পুজোর সময় বিকেল 6:19 থেকে রাত্রি 9:26 পর্যন্ত। শিবরাত্রির দ্বিতীয় প্রহর পুজোর সময় রাত্রি 9:26 থেকে রাত্রি 12:34 পর্যন্ত এবং রাত্রির তৃতীয় প্রহর পুজোর সময় মধ্যরাত 12:34 থেকে ভোর রাত 3:41 পর্যন্ত। এই চতুর্থ প্রহরের পুজোর সময় ভোর রাত 3:41 থেকে সকাল 6:48 পর্যন্ত। 27শে ফেব্রুয়ারি সকাল 8টার পর মহাশিবরাত্রির উপবাস ভঙ্গ করা যাবে। চলুন এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর মন্ত্র ও নিয়ম। প্রথম প্রহরে মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করাতে হয় এবং এর মন্ত্র হল ইদং স্নানীয় দুগ্ধং ওং হৌং ঈশানায় নমঃ।
দ্বিতীয় প্রহরে মহাদেবকে দই দিয়ে অভিষেক করাতে হয় এবং এর মন্ত্র হল ইদং স্নানিয়ং দধি ওং হৌং অঘরায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করাতে হয় এবং এর মন্ত্র হল ইদং স্নানিয়ং ঘৃতং ওং হৌং বামদেবায় নমঃ। এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করাতে হয় এবং এর মন্ত্র হল ইদং স্নানিয়ং মধু হৌং সদ্যজাতয়া নমঃ। এবং শিবরাত্রি পুজোর মূল মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। শিবরাত্রির ব্রত পালনের সম্পূর্ণ নিয়ম। ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে, তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে। শিবরাত্রির দিন সকালে উঠেই স্নান সেরে নেবেন। শিবরাত্রির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত ভালো এবং যাদের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব হয় না তারা স্নানের জলে অবশ্যই কিছুটা কালো তিল যোগ করে স্নান করবেন। স্নান করার পর ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন। এই দিন যারা ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন, এমনকি এই সময় জলও খাওয়া উচিত নয়। যদিও যারা এই কঠোর নিয়ম পালন করতে অপারগ তারা দিনের বেলায় সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন, কিন্তু সূর্যাস্তের পরে পূর্ণরূপে উপবাস পালন করতে হবে। আপনি যদি কোনো মন্দিরে গিয়ে পুজো করতে পারেন তাহলে খুব ভালো হয়, তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন। অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পুজো করতে হবে। শিবরাত্রির পুজো রাতে 4 বার করতে হয়, তবে 4 বার যারা করবেন না তারা একবারও করতে পারেন। 4 বার শিব পুজো করার জন্য 4টি প্রহরে করতে হয়। যে সমস্ত ভক্তরা এক প্রহরে পুজো করতে চান তাদের মধ্যরাতে পুজো করা উচিত। 4টি প্রহরে বিভিন্ন প্রকারের বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। সাধারণত দুধ, গোলাপ জল, চন্দন, দই, মধু, ঘি, চিনি এবং গঙ্গা জল অভিষেকের জন্য ব্যবহৃত হয়। যে সমস্ত ভক্তরা 4টি প্রহরে পুজো করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন, দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হবে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করতে হবে। অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে। শিবের পুজোর বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচের বৃন্ত বা বোটার কাছে একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত এবং বেলপাতার মসৃণ অংশটি শিবলিঙ্গে অর্পণ করবেন। এরপরে শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ এবং ধূপ দ্বারা শিবলিঙ্গের আরতি করতে হবে। এরপর শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভস্ম অর্পণ করতে হবে। পরের দিন চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে স্নান করে ভক্তদের উপবাস ভঙ্গ করতে হবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সকলের জীবন খুব সুন্দর হয়ে উঠুক। সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।